হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য প্রথমে আমরা ধুঁধুল কেটে নিয়েছি। ধুঁধুল, কচু, কুমড়ো আর আলু এরভাবে ফালা ফালা করে ছোটো ছোটো করে যেরকমভাবে পিস করা উচিত সেভাবে কেটে নিয়েছি। তো এবার এগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমরা সব কচুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এই ধুঁধুলের পরিবর্তে ঝিঙে ইউজ করতে পারেন। এখানে আমরা পুঁই শাকগুলিকে এইভাবে ছোট ছোট করে কুটে নিয়েছি। এবার ডাঁটাগুলো এরকম একটা মাঝারি সাইজের পিস রেখেছি আর শাকগুলো ছোট ছোট করে কুটে নিয়েছি। তো আমাদের কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার কচুগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। এইভাবে হালকা লালচে করে সব রকম যে সবজিগুলো আছে সেই সবজিগুলো ভেজে নিচ্ছি। তো কচুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সমস্ত কুমড়োগুলো দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। কুমড়োগুলোও প্রায় ভাজা আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা কুমড়োগুলোকে তুলে নেব। কুমড়োগুলি ভেজে তুলে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব যেই ধুঁধুলগুলো কেটে রেখেছি সেই ধুঁধুলগুলিকে। আপনারা আবারও বলছি, ধুঁধুলের পরিবর্তে ঝিঙে ইউজ করতে পারেন। আর যদি আপনারা পুঁই শাক নিরামিষ করতে চান তাহলে এখানে যে ইউজ করা হচ্ছে মাছের মাথা, সেই মাছের মাথাটা স্কিপ করে যাবেন। আর পেঁয়াজ যেটা সেটাও স্কিপ করে যাবেন। তাহলে এই সেম প্রসেসে আপনারা নিরামিষেও পুঁই শাকটা তৈরি করতে পারেন। তো এইখানে আমরা যে ফালা ফালা করে আলুগুলো কাটা রাখা ছিল সেগুলোও দিয়ে মোটামুটি হালকা একটুখানি খালি ভেজে নিয়েছি। নিয়ে আমরা এগুলো আবার তুলে নিয়েছি। পুরো ওই যেখানে সব সবজিগুলো ভেজে রাখা আছে সেখানে তুলে নিলাম। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা শাকগুলিকে ভেজে ভেজে কিছুটা ভেজে নেবার জন্য দিয়ে দিয়েছি। এভাবে উপর নিচে করে ভালোভাবে হালকা ভেজে নেব, মানে সেদ্ধ করতে দেবো, জল বেরোতে দেবো। তো এটা হালকা জল বেরিয়ে যাবে। দেখতেই পারছো শাকটা অনেকটা পরিমাণে কমে গেছে। এবার এই যে ভাজা হয়ে গেছে শাকটা, এটা এবার এর মধ্যে একটা কুকারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সমস্ত শাকগুলো। সমস্ত শাকটা দিয়ে দেওয়ার পরে আমরা এটা ওভেনে বসিয়ে দিয়েছি এবং সমস্ত যে ভেজে রাখা সবজিগুলো সেগুলি আমরা এই কুকারের মধ্যে সবগুলি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এতে অল্প একটুখানি জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা সেদ্ধতে দিয়ে দেব। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা একটি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমরা এখানে আগে থেকেই এই যে মাছ, কাতলা মাছের মুড়ো ভেজে রেখে দিয়েছি। তো এবার আমরা এই পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গিয়েছে। এবার এই ভাজার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ধনে জিরে সর্ষে মিশ্রণ। দিয়ে দেওয়ার পরে এটাকে এবার এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা এতে যে কাতলা মাছের মুড়োগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। তো ভেঙে নিয়েছি আমরা, এই যে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে যে সেদ্ধ করে রাখা যে শাকটা, যে সবজিগুলো সেগুলি আমরা এতে ঢেলে দেব।
দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব পুরো মিশ্রণটা একেবারে ভালো করে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আমরা। এটাকে হালকা হাতে একটু ঘেঁটে দিতে হবে, এই সবজিগুলোকে একটু চেপে চেপে ঘেঁটে দিতে হবে। তারপরে আমরা এতে দিয়ে দিচ্ছি একটুখানি অল্প পরিমাণ মতো চিনি। চিনি সব রান্নাতেই একটু দিলে স্বাদটা ভালো হয়, তো চিনি আমরা এতে ইউজ করলাম। তো এবার এটা আমরা ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি, চিনিটা যাতে সবার সাথে মিশে যায়। তো এবার এটাকে আমরা হাই ফ্লেমে দিয়ে রেখে দেবো, যাতে এর মধ্যে যে জলটা আছে সেই জলটা মরে যায়। তো আমাদের জলটা মরে গেছে এবং পুঁই শাকটাও খাবার জন্য রেডি। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।